হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রিশা কবির। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের তো অনেকটা ভালো আছে। এই তো নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। রান্নাবান্না, নিজের সংসারের কাজবাজ নিয়ে। এই তো রাত থেকে আমি শুরু করছি ব্লগিং করা। এই তো রাতের খাবারে আমি আজকে হাতে মাখা টাটকা কই মাছ রান্না করব, ভুনা করব। আসলে এই কই মাছটা যে এত মজা হয়েছে, মেয়ে আমার জামাই অনেক পছন্দ করছে এবং একটা করে গোটাল মানে কই মাছ কিন্তু অনেক বড় বড় ছিল। তারা পুরাই একটা করে কই মাছ খাইছে। আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমার জামাই আবার আমার জন্য 2টা বিরিয়ানি মশলা নিয়ে আনছে তার কোম্পানির সাবরি বিরিয়ানি মশলা। এই তো বাবা মেয়ে আবার দুষ্টামি শুরু হলো। একটা না মারতে মেয়ে তো আমার পাগলামি শুরু করে দেয়, মানে কতটা মারছে এরকম, মানে কি আর বলবো, না লাগতে সে কান্নাকাটি করে। এই তো সকালবেলা আর ভিডিও করা হয়নি রাতের খাওয়া দাওয়ার। সকালবেলা আমি এখানে মাছের পুরপুরি করছিলাম, ফুলকপি আলু এবং টাটকা যে আমার কই মাছ ছিল সেটা দিয়ে এত মজা হয়েছিল পুরপুরিটা। আর এত পরিমাণে শীত ছিল, আমি কম্বলের থেকে বের হতে পারতেছিলাম না। আর খালি শুধু রান্না বান্না করে এসে মানে খাইতে বসে আমি কম্বলের নিচেই খাইছি। আর মেয়েও তো প্রচণ্ড শীত, সে বুঝতে পারতেছে যে আমার গায়ে ঠান্ডা লাগতেছে, এই জন্য কম্বলে এসে ল্যাপে সে ঢুকে থাকে। তারপর দুপুরবেলা কি করলাম, মাংস একটু, শুক্রবারের দিন আজকে মাংস, গরু মাংস একটু রান্না করব। আমি সবসময় হাতে মাখাই বেশি তরকারি রান্না করি, কেননা আমার হাতে মাখানো তরকারিটা অনেকটাই স্বাদ হয়, অনেকটাই ভালো লাগে খাইতে। এই তো গরু মাংস কিন্তু টাটকা ছিল, দেখি বুঝতে পারতেছিলেন। তারপর কালারটা দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তারপর আমি নতুন আলুগুলো দিলাম। আর নতুন আলুর কিন্তু আর গরু মাংসর ঝোল দিয়ে অনেক ভালো লাগে। নতুন আলুর সব কিছুই ভালো লাগে, যেমন পুরপুরিটা করছিলাম অনেক মজা হয়েছে। আমি নতুন আলুটা যখন বের হয়েছে তখন থেকে খাইতেছি। এই যে পরিমাণে আলুর দাম ছিল নতুনটাই, তখন থেকে খাচ্ছিলাম। তারপর আমি একপাশে দুধ আমি বসাইছি। আর দুধটা কিন্তু আমার ফ্রোজেন করা না, এটা দুধ আমার বাসায় দিয়ে যায় প্রতিদিন। সেই দুধটাই আমি আজকে বসালাম, আপনাদের সাথে শেয়ার করি না, অবশ্যই একদিন শেয়ার করব। এই তো রাতের বেলা তার আবার বাবা আসছে, সে তো বুঝতেই পারছে তার বাবা চলে এসেছে। এই জন্যে নিচে না যাইতেই বলতেছিল, বাবা দেখো আমি আসছি, দেখো আমি আসতেছি। মানে এই কথাটা অনেকবার বলতেছে, তার বাবা বলতেছে হ্যাঁ আমি দেখছি। তারপর দেখি তার জন্য 1 বস্তা কি আনছে। এই তো দেখেন, ফারিসা জোয়া তো অনেক খুশি এতগুলো বিস্কিট আর কেক পেয়ে। আপনারা ভিডিওটা দেখছিলেন, শর্ট ভিডিও আমি ছাড়ছি। এই তো আমার মেয়ে অনেকটাই খুশি, আমিও খুশি যে বিস্কিটগুলো খুবই মজা। এখানে প্যাকেট 1 কার্টুন করে প্যাকেটে ছিল। এখানে অনেকগুলো কেক ছিল, অনেক 1 কার্টুন কেক ছিল। আসলে আমার মেয়েটা একটু কেক খায়। আমি চেষ্টা করি যে তাকে বাহিরের একটা দিনে খাবার খাবে, সেটা কেক। আর বিস্কিট মাঝে মাঝে খাইলো না খাইলো আমি খাই, তার বাবাও খায়। এই তো বাবা তাকে মালা পরে দিচ্ছিল, অনেকটাই খুশি হয়েছে আমার মেয়েটা। মোটে অনেকগুলো খাবার কিনে নিয়ে আসলে একটু ছাড় হয় আমাদের মধ্যমধ্যে ফ্যামিলিদের। এই জন্যে আমি ফারিসা বাবাকে বলছি যে তুমি একবারে কার্টুন সহ নিয়ে আসবে, যে একটু ছাড় যেন আসে। এই তো তার বাবা আবার ফ্রেশ ট্রেশ হয়ে মেয়ে আবার বসে গিয়েছে বাবাকে লেল পালিশ দেওয়ার জন্য। মেয়ে তো আমার পাকনা বুড়ি, এইটুকু বয়সে সে এত পাকনামো করে বলে বোঝাতে পারবো না। অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবসময় সুস্থ থাকি। আর এত পরিমাণে শীত ঢাকাতে বলে বোঝাতে পারবো না, এত কুয়াশা হচ্ছে, মানে আমার দরজাগুলো শুধু কুয়াশায় পানি মনে হয় জমে জমে আছে, এই অবস্থা। এই তো মেয়েও অনেক খুশি, বাবা অনেক খুশি যে মেয়ে আমার পাখনা বুড়িটা দিয়ে দিচ্ছে। আজকে এই পর্যন্ত, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।